তো বন্ধুরা, গোঘাট রতনপুর বক্স কম্পিটিশন কে জিতলো? সূর্যঙ্কর সাউন্ড না ভোলানাথ সাউন্ড? তো ঝঙ্কার সাউন্ড কিন্তু ঠেসে দিল বন্ধুরা। ভোলানাথ সাউন্ড তো পুরো একদম জ্বালিয়ে দিল। কম্পিটিশনে জিতলো কে? ভোলানাথ না সূর্যঙ্কর? ঝঙ্কার সাউন্ড কিন্তু তার প্রেসার দেখিয়ে দিল সকলকে। পাবলিক কি বলছে, ঝঙ্কার জিতলো না ভোলানাথ জিতলো? তো দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে বন্ধুরা? কারণ আমি তো রেজাল্ট ভিডিও দেবো, ওইখানেও কিন্তু আমি পাবলিক রিয়াকশান নিই। তো আর বছর আমি কিন্তু রতনপুরে জয়মা দুর্গার সাথে যখন মহাপ্রভু সাউন্ডের কম্পিটিশনটা হচ্ছিল, ওইখানে পাবলিক রিয়াকশান নিয়েছিলাম। তোমরা ভালো সাপোর্ট দেখিয়েছিল এই ভিডিওটার উপরে, ঠিক আছে? তো আমি চাইবো এই ভিডিওটার উপরে তোমরা ভালো সাপোর্ট দেখাও। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আমি অনেকেই জিজ্ঞেস করছি যে কোন সেটআপটা ভালো বাজছে, ঠিক আছে? তো অনেকে বলছে, অনেকে একটু মানে কি আর বলবো, তো হেসে চলে যাচ্ছে, মানে ভিডিওতে আসতে চাইছে না, কোনো বলতে চাইছে না যে কোন সেটআপটা ভালো বাজছে, ঠিক আছে? তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে বন্ধুরা? চলো। হ্যালো বন্ধুরা, ডিজে বক্সার আউডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকল ডিজে লাভার বন্ধুদের স্বাগত জানাচ্ছি আবার একটি ধামাকাদার ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করেছো, অনেকে রিকোয়েস্ট করেছো তো একটা রেজাল্ট ভিডিও নিয়ে আসার জন্য। তো গোঘাট রতনপুর সূর্যঙ্কর ভার্সেস ভোলানাথ সাউন্ডের যে কম্পিটিশনটা হলো, ওইখানে কে ভালো বাজালো বা কে জিতলো কম্পিটিশানে, তো অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো, রেজাল্ট ভিডিও চেয়েছো। অবশ্যই তোমাদের জন্য আজকে রেজাল্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই সকল বন্ধুদেরকে, তো ভিডিওর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবে ছোটো ভাই হিসাবে, ঠিক আছে? কোনো সেটআপকে ছোট বা বড় করার আমার কোনো উদ্দেশ্য নেই, জাস্ট কম্পিটিশান। তো কম্পিটিশানের একটা ছোট রেজাল্ট ভিডিও। তো কটা সেটআপকে নিয়ে আমাদের একটা ফ্যামিলি, তো আমরা যেহেতু সাউন্ড জগতে নিয়ে কারবার আমাদের, ঠিক আছে? আমরা যেহেতু ইউটিউবার ভিডিও ছাড়ি, সাউন্ড নিয়ে আমাদের চলে, ঠিক আছে? তো প্রত্যেকটা সেটআপে আমাদের একটা পরিবারের মতো আর কি, ঠিক আছে? তো সকলেই যেন আমি রেজাল্ট ভিডিও দিই, ফিল্ডে যাই, নিজে ফিল্ডে যাই, ঠিক আছে বন্ধুরা? তোমরা সকলে দেখেছো, নিজে ফিল্ডে যাই, নিজে ফিল্ডে দাঁড়িয়ে ভিডিও করব, সেইখানে দেখবো কোন সেটআপটা ভালো বাজছে, কোন দিক থেকে কোন সেটআপটা কমজোরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি তুলে ধরবো, ঠিক আছে? তো আমার মতামত তোমাদের কাছে জানাবো এবং তোমাদের মতামত অবশ্যই জানাবে বন্ধুরা, ঠিক আছে? ওখানে গেছি গোঘাট রতনপুরে, ঠিক আছে? কালী পুজো উপলক্ষে একটা মুখোমুখি ভয়ানক কম্পিটিশান, ভোলানাথ সাউন্ড ভার্সেস সূর্যঙ্কর সাউন্ড। দুটি সেটআপই কিন্তু 6D 10 পিস বক্স নিয়ে আসছিলো, ঠিক আছে? তো একদম প্রায় অনুমান 50 ফুট, হ্যাঁ খুব সময়, হ্যাঁ 50 ফুট হবে, একটা মাঠের মধ্যেখানে জমিতে। তো 50 ফুটের মধ্যে মুখোমুখি একটা কম্পিটিশান চলছে দুটি সেটআপেরই। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছিল না। তো সামনে আমি যেয়ে দেখলাম কেউ কাউকে একদম ছাড়ছে না। তো 19-20 হবেই কম্পিটিশানে, 19-20 হবেই, একজন জিতবে একজন হারবে। 19-20 হারাটা বড় কথা না, 19-20, ঠিক আছে বন্ধুরা? তবে তাহলে কম্পিটিশানে জিতলো কে, এটাই তো মনে সকলের মনে প্রশ্ন থাকবে, তাই না? 19-20 কম্পিটিশন হয়েছে। অবশ্যই তোমরা অনেকে গেছে, আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার ওখানে গেছে, দেখা হয়েছিল। তো আমার কাছ থেকে অনেকে খোঁজ নিয়েছে, লোকেশন দিয়েছি, ফোন করেছে, বলে দিয়েছি জায়গা, ঠিক আছে? অনেকে গেছে। তো আমার কমেন্ট বক্স চেক করলেই তোমরা বুঝতে পারবে ওইখানে কে ভালো বাজিয়েছে, এবং তোমরা এই ভিডিওর মাধ্যমেও জানতে পারবে, ঠিক আছে? আর এই ভিডিওর কমেন্ট বক্সও তোমরা গেলে বুঝতে পারবে যে কে ওখানে ভালো বাজিয়েছে, ঠিক আছে? তো অনেকে যেহেতু গেছে, এটা নতুন করে বলার কিছু নেই। তো কমেন্টে অনেক দাদাভাই তোমাদেরকে জানিয়ে দিবে, ঠিক আছে? তবু আমি ওইখানে যা ঘটেছে কিছুটা তোমাদের কাছে তুলে ধরেছি, ঠিক আছে বন্ধুরা? আমি ভোলানাথ সাউন্ডের কাছ থেকে শুরু করছি, ঠিক আছে বন্ধুরা? তো ভোলানাথ সাউন্ড কিন্তু 10 পিস 6D বক্স নিয়ে আছে, ঠিক আছে? আর ওই 6D বক্সগুলো 10 পিস অপারেট করছে 20টা হাজার মেশিন দিয়ে, আউজা হাজার মেশিন দিয়ে অপারেট করছে। তার মানে 20টা হাজার দিয়ে বাজাচ্ছে, ঠিক আছে? তার মানে 20,000 দিয়ে বাজাচ্ছে টোটাল, ঠিক আছে? এই ভোলানাথ সাউন্ডের তো এই বক্সের মাথায় কিন্তু ওই র্যাকগুলো খুব সম্ভবত 2.5 ফুট কি 2 ফুট নাকি, ওটা আমার জানা নেই ঠিক। আর একটা ঢুকতো এখানে, ঠিক আছে? একটু গ্যাপ রেখে দিয়েছে ভোলানাথ সাউন্ড। তো যেহেতু কম্পিটিশন হচ্ছে, অপর দিকে একটা 70 রয়েছে, ঠিক আছে?
সবসময় নিজেকে রেডি থাকতে হবে। তো আর একটা র্যাক দেওয়া উচিত ছিল ভোলানাথ সাউন্ডের, ঠিক আছে, ও গ্যাপটা কমপ্লিট করে দেওয়ার জন্য, ঠিক আছে। আর ভোলানাথ সাউন্ড কিন্তু বক্সের মাথায় চং বেঁধেছে 19 পিস। এবারে ঝোঙ্কার সাউন্ডের কাছে চলে যাওয়া যাক। ঝোঙ্কার সাউন্ড দেখতে পাচ্ছ যে 6D 10 পিস নিয়ে গেছে, একদম নতুন সেট আপ ঝোঙ্কারের কিন্তু, যেই 10 পিস করেছিল আবার কিন্তু 10 পিস বক্স করেছে, টোটাল 22 পিস ঝোঙ্কারের নতুন বক্সও রয়েছে, ঠিক আছে, একদম নতুন কেবিনের নতুন বক্স ঝোঙ্কারের। আর ঝোঙ্কার সাউন্ড কিন্তু 6D 10 পিস বক্স নিয়ে গেছে, আর উপরে র্যাক দিয়েছে একদম এক লাইন, টুইটার দিয়েছে এক লাইন। সূর্যঝঙ্কার সাউন্ড কিন্তু বক্সের মাথায় চং বেঁধেছে 25 খানা, ঠিক আছে। ভোলানাথ বেঁধেছে 19 পিস, আর ঝঙ্কার সাউন্ড কিন্তু বেঁধেছে 25 খানা, ঠিক আছে। আর সবসময় ঝঙ্কার একটু রেডি রয়েছে ঝঙ্কার সাউন্ড, বুঝতেই পারছো। আর মেশিনের দিক থেকে দেখতে গেলে ঝঙ্কার সাউন্ড এলএক্সের 3200 দিয়ে বাজাচ্ছে। তো টোটাল 10টা বক্সে 10 পিসই নিয়ে গেছে, ঠিক আছে, 10টা বক্সে 10 পিসই মেশিন দিয়েছে এলএক্সের 3200 করে। তাহলে মেশিনের পাওয়ার দেখতে গেলে টোটাল 32,000, 20 ভোলানাথের 20 আর এর কথা 32, ঠিক আছে। আর আর ঝঙ্কার যে মেশিন দিয়ে বাজায়, ঠিক আছে, ওই মেশিনে বেস কোয়ালিটি আলাদা হয়, ঠিক আছে, আর ওর প্রেসার আলাদাই হয়, ঠিক আছে। আর ওইখানে কিন্তু কম্পিটিশানে কিন্তু ঝঙ্কার কিন্তু একটা আলাদা লেভেলেই বাজছিল। হ্যাঁ বন্ধুরা, ঝঙ্কার সাউন্ড কিন্তু একটা আলাদা লেভেলেই বাজছিল এখানে। যতজন গেছে ততজনই বুঝতে পেরেছে এবং তারাও দেখেছে যে কম্পিটিশানে কী লেভেলের বাজছিল ঝঙ্কার। আর ভোলানাথ সাউন্ডও কিন্তু একদম 1 ইঞ্চিও জায়গা ছাড়ছিল না। হ্যাঁ বন্ধুরা, ভোলানাথ সাউন্ডও কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়ছিল না ঝঙ্কার সাউন্ডকে, একদম ছেড়ে কথা কয়নি কিন্তু ভোলানাথ সাউন্ড। ওইখানে একটা মুখোমুখি দারুণ একটা কম্পিটিশন করেছে দুটি সেটআপেরই, কিন্তু ঝঙ্কার সাউন্ডে একটু প্রেসার বেশি ছিল, রেঞ্জ হচ্ছিল প্রচণ্ড, ঠিক আছে। তোমাদের ভিডিওর মাধ্যমে আমি ছোটো করে তুলে দিচ্ছি, পাশে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে দেখো ভোলানাথ সাউন্ড কতটা ডিফারেন্স এবং ঝঙ্কার সাউন্ড কতটা ডিফারেন্স, সেই সূত্রে যে যত সাউন্ড যাচ্ছে সেইখানে দুই অপারেটর দাঁড়িয়ে দেখছে যে কার কেমন সাউন্ড এসছে, ঠিক আছে। এবার দূরত্বটা দেখে নাও তোমরা বন্ধুরা, ঠিক আছে, কতটা দূরত্বে ঝঙ্কার বাজছে, কতটা দূরত্বে ভোলানাথ সাউন্ড বাজছে, ঠিক আছে। দুটি অপারেটর কিন্তু দাঁড়িয়ে দেখছে কার কত দূর প্রেসার এসছে, ঠিক আছে। ভিডিও চলছে, দেখো বুঝতে পারবে, ঠিক আছে। সম্পূর্ণ তুলে ধরবো তোমাদের কাছে, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে। প্রেসার দারুণ হচ্ছিল। আর ভোলানাথ সাউন্ডও খুবই ভালো বাজছে, খারাপ না। কিন্তু আমার একটা মতে কি, ভোলানাথ সাউন্ড যেই জমিটা বসেছিল, ঠিক আছে, ওটা কি একটু নামো মানে নিচু পাড়া লাগছিলো, ঠিক আছে। নিচুর কারণে হয়তো ভোলানাথ সাউন্ড সেরকম লং রেঞ্জটা করতে পারছিল না। কাঁচি বেসটা ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু লং রেঞ্জটা ভোলানাথ সাউন্ডে সেরকম আমি পাচ্ছিলাম না, ঠিক আছে। এবার যেটুকু আমি দেখলাম সেটুকু তোমাদের কাছে কিন্তু শেয়ার করলাম। এবার যারা গেছো কম্পিটিশন দেখতে, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা, ঠিক আছে। তো বাকিটা তোমাদের উপরে নির্ভর করছে। তো অনেকে কম্পিটিশন দেখতে গেছো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামতটা, কে কীরকম বাজলো, ঠিক আছে। ভোলানাথ আমি তো বলবো যে 19-20 একটা কম্পিটিশন হয়েছে, ঠিক আছে, বেশি কিছু না। তো 1 ইঞ্চিও জায়গা ছাড়ে না ভোলানাথ সাউন্ড। আর ঝঙ্কারের কি একটু প্রেসারটা বেশি হচ্ছিলো, রেঞ্জ যে একটা রেঞ্জ হচ্ছে না, এরপর লংয়ে দাঁড়িয়ে থাকলেও একটা রেঞ্জ প্রেসারের গায়ে লাগছে ছুটে এসে, সেরকম না। কিন্তু ভোলানাথ সাউন্ডে সেটা হচ্ছিল না, যেহেতু একটু নামসা জায়গাতে বসছিল ভোলানাথ সাউন্ড, ঠিক আছে। ওই এলটাকে গেলে একটু বোঝা যাচ্ছে যে প্রেসারটা হচ্ছে, কিন্তু জমিটা নামসা ছিল না, সেরকম প্রেসারটা তেমন গায়ে লাগছিল না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন বক্স কম সকলের কাছে যাবো, যে জিজ্ঞেস করবো যে কে কিরকম বাজাচ্ছে, ঠিক আছে বন্ধুরা।